জিলহজ মাসের 4 নং আমল হলো আরাফার দিনের রোজা রাখা। কোন দিনে রোজা রাখা বলেন? এখন আরাফার দিন কোন তারিখে সেটা নিয়ে আবার এশকাল আছে, মতানৈক্য আছে, ইখতিলাফ আছে। আমি বলবো যারা আরাফার দিন নিয়ে মতানৈক্য করেন আপনাদের কাছে হাত জোর করে আমি বলি, আপনি জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 দিন রোজা রাখেন, তাহলে আপনার আর কোনো প্রশ্নই থাকবে না। প্রশ্ন কারা করে? যারা শুধুমাত্র একদিন রোজা রাখে তাদের মনে প্রশ্ন জাগে, রোজা কি হাজিদের সাথে রাখবো নাকি বাংলাদেশের সাথে মিলাইয়া রাখবো। আর যারা 1 থেকে নিয়ে 9 দিন রোজা রাখে তাদের মনে কোনো প্রশ্নই জাগে না। আর যারা শুধু একটা রোজা রাখে তাদের মনে প্রশ্ন জাগে, তারাই বেশি ফতুয়া খোঁজে, তারাই বেশি মাতামাতি করে রোজা কি 8 তারিখে রাখবো না 9 তারিখে রাখবো। তো তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনি 1 থেকে নিয়ে 9 দিন রোজা রাখেন, তাহলে আপনারা এই ফতুয়া কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে। 1-এর ভিতরে 9 নাই, 9-এর ভিতরে 1 আছে, কথা বলে না। 1-এর ভিতরে কি নাই? 9-এর ভিতরে কি আছে? তাহলে যদি 1 থেকে 9 দিন রোজা রাখে তাহলে আর কোনো প্রশ্নই থাকবে না। তাহলে আরাফার দিনের রোজা রাখা এটা জিলহজ মাসের কয় নং আমল? কথা বলেন না, কয় নং আমল? দেখেন নবীজি কি বলে, সহিহ মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদা। রসুল বলেন, আমার যে উম্মত আরাফার দিনের রোজা রাখবে, আমি মুহাম্মদ আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ তাআলা আরাফার 1 দিনের রোজার বিনিময়ে ওই বান্দার 1 বছর আগের 1 বছর পরের গুনাহ মাফ করে দিব। 1 বছর আগের গুনাহ, পরের গুনাহ মাফ। ভাবছেন বিষয়টা? রোজা রাখলাম কয়টা? বলেন না কয়টা? 1 বছর আগের গুনাহ মাফ, পরের গুনাহ কি মাফ। পরের বছর বাঁচি না মরি তার কি নাই, গ্যারান্টি নাই, কিন্তু অগ্রিম গুনাহ মাফের কি দেওয়া হইল? ঘোষণা দেওয়া হইল। তো এটা কয় নং আমল? বলে না, কথা বলে না। কয় নং আমল? 4 নং আমল। কয় নং আমল? 4 নং আমল। আরাফার দিনে কি রাখা? বলেন না কি রাখা? তো রোজা একটা রাখবো, গুনাহ মাফ হইব কয় বৎসরের? 1 বছর আগের, 1 বছর পরের। তাহলে এই রোজাটা আমরা রাখবো তো ইনশাআল্লাহ। এই কথা বলেন না, যে কি কথা কি শুধু শুনতেছেন না, আসলে আমল করবেন? কথা কয় না। রোজা কি রাখবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, কি খবর? রোজা রাখবেন তো? কয়টা রোজা? 9টা। মানে 9টার ভিতরে আরাফার রোজা আছে। বলেন 9টার ভিতরে কে আছে? দেখেন আরাফার দিনের এত মর্যাদা কেন, এত সম্মান কেন? যে 1 দিন রোজা রাখলে আল্লাহ 1 বছর আগের গুনাহ 1 বছর পরের গুনাহও কি করে দেয়? মাফ করে দেয়। হাদিস শরীফে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা। নবীজি বলেন, দোয়ার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া। সুবহানাল্লাহ বলবেন না? আরাফার ময়দানের দোয়া, আরাফার দিনের দোয়া সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। নবীজি তারপরে বলেন, ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি। নবীজি বলেন, আমি যা বলি আমার পূর্ববর্তী নবীরা যা বলেছেন তা হলো উত্তম। এই আরাফার দিনে আমি মুহাম্মদ এবং আমার পূর্বে যত নবী রাসূল আসছেন সমস্ত নবীরা কোন দোয়া পড়েছে জানো? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর হাবিব বলেন, আমি মুহাম্মদও এই দোয়াটা পড়ি, আমার পূর্বে যত নবী রাসূল দুনিয়াতে আসছে তারাও এই দোয়াটা পড়ছেন। দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে আমরাও আরাফার দিনে রোজাও রাখবো এবং কি দিনের বেলা আমরা এই দোয়াটা বেশি বেশি পাঠ করব। তাহলে আশা করা যায় আরাফার দিনে আল্লাহ তাআলা যেইভাবে হাজিদেরকে মাফ করে দেয়, আমাকে আপনাকে আল্লাহ তাআলা এই দোয়ার বদৌলতে মাফ করে দিতে পারে। তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া কোন দিনের দোয়া? বলেন না, বলেন না, কোন দিনের দোয়া?
এই আরাফার দিনের ব্যাপারে অপর হাদিস আসছে, মনোযোগ দিয়ে শোনেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানা ইয়াউমু আরাফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলাস সামাইদ দুনিয়া। নবীজি বলেন, যেদিন আরাফার দিন হয়, আরাফার দিন যেদিন আসে, সেদিন আল্লাহ তাআলা তিনার আরশে আজিম থেকে দুনিয়ার আসমানে অবতীর্ণ হন। দুনিয়ার আসমানে এসে ফায়ুবাহি বিহিমুল মালাইকা, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করেন। গর্ব করে আল্লাহ বলেন, উনজুরু ইলা ইবাদি, হে ফেরেশতারা তোমরা আমার বান্দাদের দিকে, বান্দীদের দিকে তাকাও। আমার বান্দারা বান্দিরা কি করতেছে তোমরা তাদের দিকে তাকাও। আল্লাহ তাআলা বলেন, আতাউনি শুসান গোবরম দাজিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলেন, হে আমার ফেরেশতারা তোমরা আমার বান্দাদের দিকে, বান্দীদের দিকে তাকাও। আমার বান্দিরা এলো মেলো চুলে দুলা বালি গায়ে আহাজারি করতে করতে দূর দূরান্ত থেকে আমি আল্লাহর নিকটে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কাদেরকে বলে? এটা ফেরেশতাদেরকে বলে। কি বলে? যে তোমরা আমার বান্দাদের দিকে তাকাও, আমার বান্দীদের দিকে তাকাও। এরা এলোমেলো চুলে, হাজিদের চুল কি থাকে বলে না, কি থাকে? এরপরে আল্লাহ বলেন দুলাবালি গায়ে, হাজিদের গায়ে কি থাকে? আরে কথা কয় না কেন এরা? তারপরে আল্লাহ তাআলা বলেন আহাজারি করতে করতে, কি করতে করতে? তারপরে আল্লাহ আরো বলেন যে দাজিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, আমার বান্দা বান্দিরা বহু দূর দূরান্ত থেকে আসছে, বহু। এবার আল্লাহ কি করে শুনেন, উশহিদুকুম, আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম, এ ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রাখলাম। কেন? কয় আন্নি কদ গফারতু লাহুম, আমি এদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আরাফার ময়দানে যারা আসছে তাকে জীবনের সব গুনাহ কি করে দিলাম। আল্লাহ তুমি আমাদের সবাইকে জীবনে একবার হলেও আরাফার ময়দানে যাওয়ার তৌফিক দিও, সকলে বলি আমিন। এরপর আল্লাহ কি বলে শুনেন, যখন আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে এদের সব গুনাহ মাফ করে দিলাম, ফেরেশতারা বলে ফায়াকুলুল মালাইকা ইয়া রাব্বি ফুলানুন কানা ইউরাহহাকু ওয়া ফুলানুন ওয়া ফুলানাতু। আল্লাহ এদের ভিতরে তো অনেক বড় বড় ফাফিও আছে, দাগি ফাফি আছে, দাগি ডাকাইত আছে না, কিছু দাগি চোর আছে না, কিছু দাগি মদখোর আছে না, কিছু দাগি জুয়াখোর আছে না। আরে কথা কয় না কেন? কিছু দাগি সুদখোর আছে না, কিছু দাগি ঘুষখোর আছে না। তে এরা ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ এদের ভিতরে কিছু দাগি ফাফি আছে, এরা অনেক বড় পাপ করেছে, এদেরকেও মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলে, হে ফেরেশতারা শুন, আমি আল্লাহ কদ গফারতু লাহুম, এই দাগি ফাফিদের ফাফও আমি আল্লাহ মাফ করে দিলাম। এই হলো আরাফার ময়দানের সম্মান আর মর্যাদা। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামা মিন ইয়াউমিন আকসার আতিকাম মিনান নারি মিন ইয়াউমি আরাফা। নবীজি বলেন আরাফার দিনে আল্লাহ তাআলা যত জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত দেয়, পৃথিবীর অন্য কোনো দিনে আল্লাহ তাআলা এত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সবচেয়ে বেশি জাহান্নামীরা জাহান্নাম থেকে মুক্তি পায় কোন দিনে? কথা বলে না, কোন দিনে? বলেন কোন দিনে? তাহলে ওই দিনটা আমাদের মূল্যায়ন করা দরকার আসেনি? ইনশাআল্লাহ রোজা রাখবো তো? এ কথা বলে না কেন? রোজা রাখবো তো? হ্যাঁ, দেখেন অফর বন্ধনে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়াতিকাল্লাহু ফীহি আবদাম মিনান নারি মিন ইয়াউমি আরাফা। নবীজি বলেন আরাফার দিনে আল্লাহ তাআলা যত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, অন্য কোনো দিনে এত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেন নাই। ওয়া ইন্নাহু লায়াদনু, আর আল্লাহ তাআলা আরাফার দিনে বান্দাবান্দির যত নিকটবর্তী হয়, পৃথিবীর অন্য কোনো দিনে আল্লাহ তাআলা বান্দাবান্দির এত নিকটবর্তী হয় না। আসলে আপনারা বলেন সত্যি কি আরাফার দিনের অবস্থান আপনারা উপলব্ধি করেছেন? যারা হজ করতে গিয়েছেন, যারা যান নাই, অথবা বর্তমানে অনলাইনে যারা দেখেন আরাফার দিনের অবস্থান, আল্লাহু আকবার। হ্যাঁ, মনে হয় একটা কিয়ামতের ময়দান। আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তো হিসাব নিকাশ নিবে আরাফার ময়দানেই। আরাফার ময়দানে আমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের রব কিনা, আমি তোমাদের রব কিনা। এই অঙ্গীকার আল্লাহ তাআলা আরাফার ময়দান থেকে আমাদের কাছ থেকে নিয়েছিলেন। ফিফিলিকার আকৃতিতে আমাদেরকে কী করে সৃষ্টি করে, আবার আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে যখন হিসাব কিতাব নেবেন, তখন সে আরাফার ময়দান থেকে আল্লাহ তাআলা হিসাব কিতাব গ্রহণ করবেন। তাই নবীজি বলেন আরাফার দিনে আল্লাহ তাআলা
যত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেন, অন্য কোনো দিনে আল্লাহ তাআলা এত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেয় না। আরাফার দিনে আল্লাহ তাআলা বান্দাবান্দির যত নিকটে আসেন, অন্য কোনো দিনে আল্লাহ তাআলা বান্দাবান্দির তত নিকটে আসে না। তারপরে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করে বলেন, হে ফেরেশতারা, ফায়াকুলু মা আরাদা হাউলাই, এই মানুষগুলা কি চায়, আমার কাছে চায় কি? যাদের চুলগুলা এলোমেলো, শরীরের মধ্যে ধুলাবালি, আর যাদের হাঁটার মধ্যে ক্লান্তি, শরীরের পোশাকগুলো ময়লাযুক্ত, যারা আহাজারি করতেছে, এরা চায় কি? আল্লাহ তাআলার ফেরেশতারা তখন বলে, আল্লাহ বলে, আমার ফেরেশতারা শোনো, আমার বান্দাবান্দি যা চায় আমি আল্লাহ তাদেরকে তাই দিয়ে দিব। এই হলো আরাফার ময়দান। কিসের ময়দান বলেন? কিসের ময়দান? তে আরাফার দিনের রোজা। এই জন্য রসুল বলছেন, যে রাখবে 1 বছর আগের গুনাহ মাপ, বলে না আর আগে লাভ মনে রাখতে হইব তো নাকি? 1 বছর আগের গুনাহ মাপ, পরের গুনাহ মাপ। নবীজি বলেন, আরাফার দিনে আল্লাহ যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, অন্য কোনো দিনে এত জাহান্নামীকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেয় না। আরাফার দিনে আল্লাহ তাআলা বান্দাবান্দি যত নিকটে আসে, অন্য কোনো দিনে আল্লাহ তাআলা বান্দাবান্দির এত নিকটে আসে না। এই আরাফার দিনে আল্লাহ তাআলা কি করেন? ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, আমার বান্দারা চায় কি, আমার বান্দিরা চায় কি? এরা এত দূর দূরান্ত থেকে আসছে, এলোমেলো চুলে, এলোমেলো শরীরে, এলোমেলো পোশাকে, ধুলাবালি মিশ্রিত গায়ে, তারা আমার কাছে চায় কি? তখন আল্লাহ বলেন, ফেরেশতারা সাক্ষীরা থাক, আমার বান্দাবান্দি যা চায় আমি আল্লাহ আজকে তাদেরকে তাই দিয়ে দিলাম। সর্বশেষ মজার একটা হাদিস শুনে শেষ করছি। এই আরাফার দিনে শয়তান যত রাগান্বিত হয়, আরাফার দিনে শয়তান যত অপমানিত হয়, অপদস্থ হয়, আর কোনো দিনে শয়তান এত অপদস্থ, এত অপমানিত হয়। শুনেন হাদিসটা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা রুইয়া শাইতানু ইয়াওমান হুয়া ফীহি আসগরু ওয়ালা আদহারু ওয়ালা আহকারু ওয়ালা আগয়াজু মিনহু ফি ইয়াউমি আরাফা। নবীজি বলেন, হে আমার উম্মতরা শোনো, আরাফার দিনে শয়তানকে যত ছোট দেখা যায়, যত লাঞ্ছিত দেখা যায়, যত অপমানিত দেখা যায়, এই আরাফার দিনে শয়তানকে যত রাগান্বিত অবস্থায় দেখা যায়, আর কোনো দিনে শয়তানকে এত অপমানিত অবস্থায়, এত লাঞ্ছিত অবস্থায়, এত অপদস্থ অবস্থায়, এত রাগান্বিত অবস্থা আর দেখা। নবীজি বলেন, কেন জানো? ওয়ামা জাকা ইল্লা লিমা রাআ মিন তানাজ্জুলির রাহমা। 1 নম্বরে আরাফার দিনে শয়তান নিজ চোখকে দেখতে পায় আল্লাহর বান্দাদের প্রতি, আল্লাহর বান্দীদের প্রতি আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির ফোঁটার মতন রহমত ঝরতে থাকে। এই রহমত থেকে শয়তান বঞ্চিত কিনা? কথা বলে না? হ্যাঁ। এরপরে কিল্লে কওয়া তাজাউজিল্লাহি আনিদ দুনুবিল ইযম। যখন শয়তান দেখতে পায়, আরে আরাফার ময়দানে আসার পূর্বে আমি তাদেরকে দিয়ে অনেক বড় বড় গুনাহ করাইলাম, আজ দেখা যায় আরাফার ময়দানে এসে যখন তারা আহাজারি রোনাজারি কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, আল্লাহ তাদের বড় বড় পাপগুলো ক্ষমা করে দিচ্ছে। এই অবস্থা দেখে শয়তান নিজেকে খুব লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ কি করে মনে করে। বুঝেন না কথা? নবী বলেন, তবে আরও একদিন শয়তানকে এমন দেখা গেছে। সেটা কোন দিন? বদরের দিন। কোন দিন? বদরের যুদ্ধের দিনে যখন জিবরাইল আলাইহিস সালাম মুসলমানদের পক্ষে যখন রহমতের ফেরেশতাদেরকে কাতার বন্দি করে দাঁড় করাইতেছিলেন, এই অবস্থা দেখে সেদিন শয়তানের এই অবস্থা হয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? বুঝলেন না? সুবহানাল্লাহ কইবেন। বুঝো নিতে না? বদরের যুদ্ধ এটা কি কইতে পারবেন? এটা কি খায় না মাথার দেয় না গায়ে দেয়? কেন মুসলমানের লেখাপড়া নাই তো, মুসলমানের লেখাপড়া নাই তো। বদরের যুদ্ধ এটা কি এটা তো বলতে পারবো না আমরা। অথচ 17ই রমজান উল্লেখযোগ্য মুসলমানের একটা জিহাদ হয়েছিল, বদরের যুদ্ধ। রমজান মাসের কয় তারিখে বলেন? রোজা রেখে মুসলমানেরা যুদ্ধ করেছিল। রোজা রেখে মুসলমানেরা যুদ্ধ করেছিল। রোজা রেখে মুসলমানেরা বদরের ফান্তে গিয়েছিল। আর আজকে মুসলমান রোজা রেখে যুদ্ধ করবে দূরের কথা, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমান রোজা রাখতে পারে না। ঠিক না বে? ঠিক কথা বলেন। তাহলে 4টা আমল গেল। কয়টা? এই 4টা আমল আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। বাকি আমলগুলো ইনশাআল্লাহ আমরা আগামী জুমা আলোচনা করব। সুবহানাকা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা